এখানে যারা উপস্থিত হয়েছি, ব্যানারের মধ্যে লেখা আছে নর্থ বেঙ্গল কর্তৃক আয়োজিত। আমি বিশ্বাস করি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে সীমানার মধ্যে যত নদ নদী খাল বিল পাহাড় পর্বত আছে সব আমাদের বাংলাদেশের সম্পদ। খাগড়াছড়ি যেমন আমাদের সম্পদ, তিস্তাও ঠিক তেমনি আমাদেরই সম্পদ, আমাদেরই সম্পদ, সুন্দরবন আমাদের সম্পদ, কুমিল্লা আমাদের সম্পদ, সিলেটও আমাদের সম্পদ। সুতরাং নর্থ বেঙ্গলকে আলাদা করে, উত্তরবঙ্গকে আলাদা করে দেখার কিছু নেই। তিস্তার ন্যায্য হিস্সা সারা বাংলাদেশের জন্য প্রয়োজন। লালমনিরহাট সহ দিনাজপুর সহ যেসব অঞ্চলে আমাদের কৃষি জমি রয়েছে সেখানে উৎপাদিত ফসল আমরা যারা ভোগ করি সারা বাংলাদেশে, আমরা বিশ্বাস করি যদি তিস্তার ন্যায্য হিস্সা আমরা না পাই তবে আমাদের কৃষক সমাজ তারা কৃষি কাজ করতে পারবে না। তার লক্ষ্যে আমাদের যে নদী স্বাধীন আন্তর্জাতিক যে নদী কমিশন রয়েছে, স্বাধীন যে নদী বন্টন নীতি রয়েছে, সেই নদী বন্টন নীতিকে আমরা সামনে নিয়ে তিস্তা সহ বাংলাদেশের যতগুলো নদী রয়েছে ভারতবর্ষ থেকে এসেছে সব নদীর সুষ্ঠু ন্যায্য হিস্সা আমরা চাই। জাগো বাহে, জাগো বাহে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পিয়ার হাসান ভাইকে গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য। প্রিয় উপস্থিতি, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করতে পারিনি সময় সংক্ষিপ্ততার কারণে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন আজকে আমাদের এই কর্মসূচি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাবেক বিপ্লবী আহ্বায়ক এবং মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব কামাল আহমেদ আনোয়ার ভাই এবং আমাদের কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সহ সভাপতি কামাল আহমেদ আনোয়ার ভাই। জাগো বাহে, জাগো বাহে, জাগো বাহে। বিসমিল্লাহির রহমানির রহিম। নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশাল মশাল মিছিল পূর্বক আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মিল্লাত পিয়াল, বিপ্লবী সাধারণ সদস্য সচিব মিল্লাত সহ অপরাপর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে আয়োজিত যারা রয়েছে রাকিব, আনিস সহ যারা আয়োজন করেছে তাদের, এবং বিভিন্ন জেলায় ছাত্র কল্যাণ পরিষদের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটির নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। প্রিয় বন্ধুরা, চীনের দুঃখ হোয়াং হো আর উত্তরাঞ্চল নয়, আমি বাংলাদেশের দুঃখ হচ্ছে আমাদের তিস্তা। এই তিস্তায় আমি অনেকবার গিয়েছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লং মার্চ হয়েছিল। সেই লং মার্চে আমার সৌভাগ্য হয়েছিল তিস্তার পাড়ার যাওয়ার। ব্যক্তিগতভাবে আমি এমনিও গিয়েছি তিস্তায়। যারা যায়নি তিস্তায় এর দুঃখ তারা বুঝবে না। ধুধু প্রান্তর, বালু আর বালু, আর বন্যার সময় ভাঙন আর ভাঙন। এই বৈষম্য, এই একদিকে ভাঙন, একদিকে পানি নেই। এই দৃশ্য দেখলে চোখে কান্না এসে যায়। যারা দেখেনি, যারা বুঝবে না। আমি যেটা মনে করি এই বৈষম্যের একটা নিরসন হওয়া উচিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশ যেই সরকারে এসেছে
এই সরকারের এই তিস্তা নিয়ে বড় বড় কথা বলেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। বাস্তবায়ন এখন আমাদের এইখানে আমাদের তিস্তা পাড়ের মানুষগুলো জেগে উঠেছে। আমরা ইতিমধ্যে দেখেছি তিস্তা পাড়ের মানুষগুলো বিক্ষোভ মিছিল করেছে, আর কিছুদিন হলো তারা 1 কিলো 100 কিলো 115 কিলো মশাল মিছিল করেছে। আমার শুধু এইটুকু বলতে চাই, এই তিস্তা শুধু বাংলাদেশের, শুধু রংপুর অঞ্চলের কিংবা আমাদের উত্তরাঞ্চলের মানুষদের সমস্যা নয়, এই সমস্যা সারা বাংলাদেশে। জেগে উঠুন বাংলাদেশের মানুষ, জেগে উঠুন। আর আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রাম হবে, মশাল মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, সারা বাংলাদেশের মানুষ সেই মশাল মিছিলে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশায় থাকলো। প্রিয় বন্ধুরা, আজকে শুধু ঢাকা কলেজ হচ্ছে, আগামীতে এই ঢাকা শহরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, ইডেন কলেজ, সলিমুল্লাহ কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমরাও তিস্তা পাড়ের সেই অবহেলিত মানুষদের ন্যায় মশাল মিছিলের মতো আমরাও সারা ঢাকায় মশাল মিছিল করবো আগামীতে। আমরা এর যে পরিকল্পনা হয়েছিল তিস্তা পারে, তিস্তা নদী নিয়ে, তিস্তা ব্যারেজ নিয়ে, তিস্তা বাঁধ নিয়ে মহাপরিকল্পনা, এই সরকারকে বলতে চাই যে আগামী নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। আর যদি না করেন তাহলে ওই তিস্তা পারের 115 কিলো যে বিশাল মশাল মিছিল হয়েছে, সেই মশাল মিছিল যদি আমার ঢাকা শহরে ঢুকে ওই যমুনা ঘেরাও করে, তখন আপনারা কোথায় যাবেন? শুধু বলতে চাই, ওই তিস্তা পারের প্রায় 2.5 কোটি মানুষ না খেয়ে থাকবে, ওই 2.5 কোটি মানুষ ঘর বাড়ি ভেঙে যাবে। আমরা সেটা চেয়ে দেখবো। এই ডাল বাহানা আমরা কখনোই সহ্য করব না। আমরা এই ঢাকা শহরে যারা উত্তরাঞ্চলের মানুষ রয়েছে, উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, উত্তরাঞ্চলের যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে, আমরা আস্তে আস্তে গণসংযোগ করব। এই তিস্তা মহাপরিকল্পনার জন্য আমরা সেখানে মানুষের সাথে কথা বলবো, মানুষের সঙ্গে কথা বলে এখানে যারা রয়েছে ঢাকা শহরে বিভিন্ন পরিকল্পনাকারী রয়েছে, বিভিন্ন উপদেষ্টা রয়েছে, বিভিন্ন সরকারের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছে, তাদের সাথে আমরা কথা বলে আগামীতে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, ঢাকা শহরের আন্দোলন দাউ দাউ করে আন্দোলন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে শুধু বলতে চাই, এই 2.5 কোটি মানুষ, বন্যার সময় নদী ভাঙন হবে, আবার যখন আমার পানি দরকার হবে তখন আমার এই 2.5 কোটি মানুষ পানি পাবে না। এই বৈষম্য শুধু বাংলাদেশে নয়, আমার পার্শ্ববর্তী দেশ ভারত সরকারকেও বলতে চাই, তারা পানি আটকে আমাদের সাধারণ মানুষকে আমরা হত্যা করবেন না, আপনারা মেরে ফেলবেন না। এই কারণে আজকে জেগে উঠেছে উত্তরাঞ্চলের সেই তিস্তা পাড়ের মানুষগুলো, আর ওই ধারাবাহিকতায় ঢাকাও জেগে উঠেছে। আমরা এমনি ভাবে ঢাকা কলেজের যারা সংশ্লিষ্ট আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আহ্বান জানাচ্ছে অপরাপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ভাই বোনেরা, তারাও জেগে উঠবে তিস্তা পাড়ের মানুষদের মতন। সেই প্রত্যাশায় খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাইকে। আমাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন।